শেষ পর্যন্ত সেই মুহূর্তটা এসে গেল যেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। পুরো পৃথিবী যখন ঘুমের মধ্যে ডুবে ছিল, ঠিক তখনই মধ্যপ্রাচ্যের আকাশ থেকে এমন একটা খবর ভেসে এলো যা শুনে সবার চোখ কপালে উঠে গেছে। আমেরিকার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে গর্বের যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনে ইরান সরাসরি হামলা চালিয়ে বসলো। শুধু একটা দুটো মিসাইল নয়, খালিদ ফারেজ সহ মোট 4টা ব্যালিস্টিক মিসাইল দিয়ে এমন ভয়াবহ আঘাত হানল যে ট্রাম্পের সেই সাধের জাহাজ এখন ঢুকছে। এই হামলায় জাহাজে থাকা 15 থেকে 20টা যুদ্ধ বিমান একেবারে অকেজো হয়ে গেছে বলে খবর পাওয়া যাচ্ছে। আরো ভয়াবহ তথ্য হলো 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা এই হামলায় চিরতরে শেষ হয়ে গেছেন বলেও জানা গেছে। সাগরের বুকে এতদিন ধরে আমেরিকা যে বিশাল মাতব্বরি করে এসেছে, আজ সেটা একেবারে মাটির সাথে মিশে গেছে। এখন প্রশ্ন হলো, এই ইউএসএস আব্রাহাম লিঙ্কন জিনিসটা আসলে কি? এটা কিন্তু কোনো সাধারণ ছোটখাটো জাহাজ নয়, এটা হলো সাগরের বুকে ভাসমান বিশাল এক আস্ত যুদ্ধ ঘাঁটি। এই বিরাট জাহাজের পেটের ভেতরে 70 থেকে 80টা একদম নতুন আর ভয়ঙ্কর সব যুদ্ধ বিমান সবসময় তৈরি থাকে উড়ার জন্য। শুধু তাই নয়, এই ভাসমান দুর্গের ভেতরে অন্তত 5000 মার্কিন নৌসেনা আর নানা রকমের কাজ করা টেকনিশিয়ান 24 ঘন্টা মোতায়েন থাকে। এই বিশাল বহর নিয়ে আমেরিকা পৃথিবীর সব সাগরে ঘুরে বেড়ায় আর ছোট ছোট দেশগুলোকে ভয় দেখায়। তাদের ভাবখানা এমন যেন পুরো সাগরটাই তাদের বাপ দাদার সম্পত্তি। তারা মনে মনে ভেবে রেখেছিল এই বিশাল লোহার দুর্গ দিয়ে তারা পুরো বিশ্বকে নিজেদের কবজায় চিরকাল ধরে রাখতে পারবে। কিন্তু এবার তাদের সেই অহংকার একেবারে গুড়িয়ে গেছে। ইরান এবার এমন এক জায়গায় আঘাত করে বসলো যেটা আমেরিকার জন্য ছিল একেবারে চূড়ান্ত রেড লাইন পার করার মতো ব্যাপার। এত বড় আর এত শক্তিশালী একটা রণতরীতে কেউ আঘাত করতে পারবে, এটা এর আগে কেউ স্বপ্নেও ভাবেনি। সবাই জানতো এমন একটা জায়গায় যদি সত্যি আঘাত লাগে তাহলে প্রচুর মার্কিন সেনা চিরতরে বিদায় নেবে, সাগরের জলেই তাদের বিশাল সমাধি হয়ে যাবে। কিন্তু ইরান সেই রেড লাইন ডিঙিয়ে পুরো পৃথিবীকে দেখিয়ে দিল যে তারা আমেরিকার কোনো পরোয়া করে না। এমন উচিত শিক্ষা পেয়ে ট্রাম্প প্রশাসন এখন একেবারে রাগে ফুঁসছে। হোয়াইট হাউসের ভেতরে এখন চরম শোরগোল চলছে। ইরানের এই দুঃসাহসিক কাজ দেখে আমেরিকার বড় বড় জেনারেলদের ঘাম ছুটে গেছে। ট্রাম্প প্রশাসনের এখন একেবারে ঘুম হারাম অবস্থা। তারা ভাবতেই পারছে না যে তাদের এত সাধের জাহাজে কেউ এমন নিখুঁত ভাবে সাইজ করে দিল। এই চরম লজ্জার ঘটনায় ট্রাম্প প্রশাসন এখন একেবারে ভিমড়ি খাওয়ার অবস্থায় দিন পার করছে। তাদের এতদিনের সব অহংকার এখন সাগরের জলে ডুবে খাচ্ছে। এখন হামলাটা ঠিক কখন আর কিভাবে হলো সেই কাহিনী শুনলে যে কারোর আক্কেল গুরুম হয়ে যাবে। দক্ষিণ চীন সাগর থেকে যাত্রা করে এই মার্কিন রণতরীটা অনেক বড় শয়তানি চাল নিয়ে ইরানের দিকে এগিয়ে আসছিল। তারা ইরানের উপকূল থেকে প্রায় 800 কিলোমিটার দূরে ঘাপটি মেরে বসেছিল। তাদের কুবুদ্ধি ছিল যে এত দূর থেকে তারা ইরানের উপর চাপ তৈরি করবে আর সুযোগ বুঝে আঘাত হানবে। কিন্তু যখন তারা বুঝতে পারলো যে সামনের পরিস্থিতি মোটেও ভালো যাচ্ছে না, তখন তারা একেবারে লেজ গুটিয়ে পালানোর ধান্দায় নেমে গেল। তারা মনে মনে ভেবেছিল 800 কিলোমিটার দূরে থাকায় কেউ তাদের টিকিটাও ছুঁতে পারবে না। খুব সহজেই তারা সাগরের জল কেটে নিজেদের নিরাপদ জায়গায় গিয়ে লুকিয়ে পড়বে। কিন্তু তাদের এই নড়বড়ে চিন্তা ভাবনা একেবারে ছাই দিয়ে ধরা পড়ে গেল। কারণ ঠিক এই সময়ে পর্দার আড়ালে মাস্টার মাইন্ড হিসেবে হাজির হয় চীন। চীনের নিখুঁত স্যাটেলাইট প্রযুক্তি আর একদম পারফেক্ট জিপিএস জাদুর কাছে আমেরিকার সব লুকোচুরি একেবারে ধরা খেয়ে গেল। চীনের এই নিখুঁত তথ্য পাওয়ার পর ইরান তাদের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র খালিদ ফারাজ অ্যান্টিশিপ ব্যালিস্টিক মিসাইল বের করে আনলো। এই মিসাইলগুলো 1000 কিলোমিটার দূর থেকেও একদম নিখুঁত জায়গায় আঘাত করতে পারে। যখন মার্কিন রণতরীটা সাগরের বুকে লেজ গুটিয়ে পালাচ্ছিল, ঠিক তখনই ইরান প্রায় 1000 কিলোমিটার দূর থেকে পরপর 4টা মিসাইল ছুড়ে মারল। চোখের পলকে এই মিসাইলগুলো যেন আকাশ থেকে একেবারে জমদূত হয়ে নিচে নেমে এলো। অন্যদিকে মার্কিন জাহাজের রাডার আর এত দামি দামি সব যন্ত্রপাতি এই মিসাইলের গতি ধরতেই পারল না। ইরানের ছোঁড়া 4টা মিসাইলের মধ্যে অন্তত 2টো মিসাইল একেবারে নিখুঁতভাবে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের উপর সজোরে আঘাত হানলো। আর এক মুহূর্তেই আমেরিকার সব অহংকার যেন সাগরের জলে চরম নাকানির জুবানি খেতে শুরু করলো। চীনের এই পেছনের মাস্টার মাইন্ড সাহায্য আর ইরানের এমন সাহসী চাল দেখে আমেরিকা একেবারে আকাশ থেকে পড়লো। এত দূর থেকে এমন নিখুঁত নিশানায় আঘাত করা যায়, এটা দেখে পেন্টাগনের কর্তারা একেবারে থ বনে গেছেন। তাদের এতদিনের সব প্রস্তুতি একেবারে ধুলোয় মিশে গেছে। মাঝ সাগরে এমন চরম নাকানির জুবানি খাওয়ার পর আমেরিকা ভেবেছিল তারা এই ঘটনা পুরো বিশ্বের কাছে থেকে
লুকিয়ে রাখবে। তারা চেয়েছিল এই বিশাল ক্ষতির কথা কাউকে না জানিয়ে নিজেদের ভুয়া সম্মানটুকু বাঁচিয়ে রাখতে। কিন্তু সত্য কি আর কখনো চাপা থাকে? নিজেদের সেফ জোনে রাখতে গিয়ে তারা দেখলো যে আন্তর্জাতিক বাঘা বাঘা সব সংবাদ মাধ্যম একের পর এক এই চরম লজ্জার খবর ফাঁস করে দিচ্ছে। তুরস্কের খুব পরিচিত সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি সবার আগে এই উচিত শিক্ষার খবর পুরো বিশ্বকে জানিয়ে দিল। এরপর ইসরায়েলের পত্রিকা দ্য টাইমস অফ ইসরায়েল এবং জাপানের ইউরেশিয়ান টাইমস অফ পত্রিকাও এই খবরের সত্যতা একেবারে স্বীকার করে নিল। এমনকি আমেরিকার নিজেদের সবচেয়ে বড় সংবাদ মাধ্যম সিএনএন পর্যন্ত এই খবর প্রচার করতে বাধ্য হলো। বিশ্বের বাঘা ভাগা সব মিসাইল বিশেষজ্ঞরা এই ঘটনা দেখে রীতিমতো থ বনে গেছেন। তারা অবাক হয়ে বলছেন যে কিভাবে আমেরিকার এত দামি প্রযুক্তি ইরানের একটা মিসাইলের কাছে এমন চরম ভাবে ফেল মারলো। অন্যদিকে চীন সরাসরি কোনো স্যাটেলাইট ছবি প্রকাশ করেনি, কারণ তারা খুব চতুর একটা চাল চলেছে। তারা সরাসরি প্রমাণ না দিয়ে তাদের পত্রিকা সিনহুয়া নিউজের মাধ্যমে এই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পুরো বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সিনহুয়া নিউজ একেবারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছে যে মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনের খুব বাজে রকমের ক্ষতি হয়েছে। এই হামলায় 15 থেকে 20টা মার্কিন যুদ্ধ বিমান একদম অকেজো হয়ে গেছে এবং 8 থেকে 10 জন মার্কিন নৌসেনা শহীদ হয়ে চিরতরে পরপারে পাড়ি জমিয়েছেন। চারদিক থেকে যখন প্রমাণের পাহাড় জমতে শুরু করলো, তখন আমেরিকার সেন্টকম বা সেন্ট্রাল কমান্ড বাধ্য হয়ে মুখ খুলল। তারা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে একটা বিবৃতি দিয়ে এই চরম লজ্জার কথা স্বীকার করতে বাধ্য হলো। তাদের এই স্বীকারোক্তি প্রমাণ করে যে ট্রাম্প প্রশাসন এখন কতটা কোণঠাসা আর খাবিখা অবস্থায় রয়েছে। পুরো বিশ্বের সামনে তাদের এই লেজ গুটিয়ে পালানো আর পরে ধরা পড়া দৃশ্যটা সত্যি তাদের জন্য একটা বিশাল ছ্যাঁকা খাওয়ার মতো ব্যাপার। ছিচি করে পুরো বিশ্ব এখন তাদের এই অবস্থা নিয়ে হাসাহাসি করছে। আমেরিকা সবসময় আলোচনার নামে একটা ভণ্ডামি করে এসেছে। তারা একদিকে মুখে খুব মিষ্টি মিষ্টি শান্তির কথা বলে আর অন্যদিকে গোপনে পিঠে ছুরি মারার প্রস্তুতি নেয়। এর আগেও তারা আলোচনার টেবিলে বসে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু এইবার ইরান তাদের এই চরম বেইমানি আর মুখ বুঝে মেনে নেয়নি। আমেরিকা যখন তাদের শয়তানি চাল কাজে লাগাতে পারল না এবং নিজেদের সাধের রণতরী চরমভাবে মার খেল, তখন তারা হঠাৎ করে সুর পাল্টে ফেলল। তারা খুব চালাকি করে যুদ্ধবিরতির কথা বলতে শুরু করলো। তারা ভাবলো যে যুদ্ধবিরতির কথা বলে তারা এই বিশাল বিপদ থেকে খুব সহজে পার পেয়ে যাবে, কিন্তু ইরান এবার তাদের আসল রূপ ধরে ফেলেছে। ইরান পুরো বিশ্বকে খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে নিজেদের বাঁচানোর জন্য তাদের কাছে কোনো নির্দিষ্ট সীমানা নেই। যারা অন্যের উপর বিনা কারণে আক্রমণ চালাবে তাদেরকে সীমানার মধ্যে থাকতে হবে। ইরান এই ধোঁকাবাজির প্রস্তাব একেবারে ছুঁড়ে ফেলে দিয়ে জানিয়ে দিয়েছে যে লুটেরাদের জন্য এখানে কোনো ছাড় দেওয়া হবে না। তারা আমেরিকার এই যুদ্ধবিরতির ভণ্ডামি একেবারে তুলোধুনো করে ছেড়েছে। ইরান প্রমাণ করে দিয়েছে যে তাদের সাথে পাঙ্গা নেওয়া এত সহজ কাজ নয়। আমেরিকার আগে সে তেজি ভাব এখন আর একদমই ধোপে টিকছে না। তারা এখন খুব ভালো করে বুঝতে পারছে যে তারা কাদের সাথে টেক্কা দিতে এসেছিল। ইরান তাদের দেশের সম্মান রক্ষায় যে কোনো দূর পর্যন্ত যেতে পারে এবং তারা বেঈমানদের উচিত শিক্ষা দিতে একটুও পিছপা হবে না। আমেরিকার এই চতুর চালগুলো এখন তাদের নিজেদের গলাতে কাঁটার মতো বিঁধছে। আলোচনার নামে ধোঁকা দেওয়ার দিন এখন চিরতরে শেষ হয়ে গেছে। এখন আর তাদের কোনো চালাকি ইরানের কাছে পাত্তা পাচ্ছে না। সব মিলিয়ে আসল খেলা যেন এবার কেবল শুরু হলো। সাগরের বুকে যে দারুণ দাবার চাল ইরান দিয়েছে তাতে তারা পুরোপুরি কেল্লা ফতে করে ফেলেছে। আমেরিকার বিশাল সামরিক বহর আর তাদের মাতব্বরের যে অহংকার ছিল তার চূড়ান্ত বিদায় ঘণ্টা একেবারে বেজে গেছে। এতদিন যারা পুরো বিশ্বকে ভয় দেখিয়ে নিজেদের কবজায় রেখেছিল, আজ তারা নিজেরাই চরম আতঙ্কের মধ্যে দিন পার করছে। এখন পুরো বিশ্বের নজর শুধু একদিকেই আটকে আছে যে আমেরিকা তাদের এই বিশাল বহরার একেবারে নড়বড়ে শক্তি নিয়ে আর কতবার সাগর থেকে পালাতে বাধ্য হয়। তাদের এই চরম লজ্জার পালানোর কাহিনী সবাইকে অবাক করে দিয়েছে। ইরান প্রমাণ করেছে যে সঠিক বুদ্ধি আর সাহস থাকলে পরাশক্তিকেও একেবারে সাইজ করা যায়। দাবার বোর্ডে ইরান যে অসাধারণ চাল দিয়েছে তাতে আমেরিকার এখন শুধু পিছু হাঁটার পালা। সাগরের বুকে তাদের এই চরম পরাজয় প্রমাণ করে দিয়েছে যে অন্যায় করে বেশি দিন পার পাওয়া যায় না। আমেরিকার এই চরম লজ্জার ঘটনা এখন সারা বিশ্বের মানুষের মুখে মুখে ঘুরছে। তারা নিজেদের যে কত বড় ক্ষমতাশালী মনে করত তা এখন সবার সামনে একেবারে পরিষ্কার হয়ে গেছে। আগামী দিনে এই ঘটনার জের ধরে আমেরিকার অবস্থা আর কতটা খারাপ হয় সেটাই এখন দেখার বিষয়।